সবার মধ্যে এটা একটা ইচ্ছা যে যদি আমি নিজে ইংরেজিতে কথা বলতে পারতাম, সবসময় ইংরেজি বলতে পারতাম। ইট হ্যাজ অলওয়েজ রেসপেক্ট অ্যান্ড পিপল অলওয়েজ রেসপেক্ট দ্য ইংলিশ স্পিকিং ম্যান। 1 মাসে স্পোকেন ইংলিশ, 10 দিনে স্পোকেন ইংলিশ, 10 মিনিটে স্পোকেন ইংলিশ, এইভাবে কেউ আজ পর্যন্ত ইংরেজিতে কথা বলা শিখতে পারে। রিড অ্যান্ড লার্ন এভরিথিং স্টেপ বাই স্টেপ। গ্রামের গলি গলি পর্যন্ত ইংরেজিতে কথা বলা শেখা। 2024 সেশন থেকে প্রত্যেকটি ভিডিও স্টেপ ওয়াইজ আপলোড করা হবে ইউটিউবে। Hello everyone, and hope you all are fine by the grace of God. And first of all, new year to all of you, and hope it will be happy to you and to your family. Okay, and at the starting of the new year I am going to say you about our new session of spoken English course 2024 to 2025. Here mainly I will say you how you will start your spoken English course. Okay, how you will start your spoken English। লোক সবার মধ্যে না সারা জীবনের একটা স্বপ্ন থাকে, যদি আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না তাহলে কতটা ভালো হতো। গেটিং মাই পয়েন্ট অর নট? সবার মধ্যে এটা একটা ইচ্ছা যে যদি আমি নিজে ইংরেজিতে কথা বলতে পারতাম, সবসময় ইংরেজি বলতে পারতাম, কতটা ইন্টারেস্টিং হতো। বিশেষ করে দেখবে যখন ক্লাসে ইংরেজি স্যারেরা পড়ান না, তখন কোনো স্যার যদি সবসময় পুরো ক্লাসটা ইংরেজিতে কথোপকথন করে না, তখন আমরাও ভাবি না সব কিছু মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, স্যার যে কী বলছে কিচ্ছু মাথায় ঢুকছে না। আর তখন ভাবি আচ্ছা স্যার কী করে শিখলো বলতে, এই ধরনের ইংরেজিতে একবারে কনফিডেন্টলিভাবে ফ্রেন্ডলিভাবে বলে যাচ্ছে। আর যদি নিজে বলতে পারতাম কী যে হতো না, তাহলে একটা সিচুয়েশান ক্রিয়েট করে দিতাম এমন যে হ্যাঁ সব কিছু আমার দ্বারা সম্ভব, সব কিছু আমি করতে পারি, সব কিছু ইংরেজিতে বলে দেবো, এরকম একটা পরিস্থিতি। আবার বিশেষ করে দেখবে বন্ধু বান্ধবদের মধ্যে দেখবে কোনো একটা ভালো ছেলে সে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে, তখন নিজেদের মধ্যে হয় স্যার কিছু তাকে একটা জিজ্ঞেস করলো, সে ইংরেজিতে ফ্রেন্ডলিভাবে অ্যান্সারটা দিল, তখন আমাদের মধ্যে মনে হয় বাড়িতে মনে হয় এর ইংরেজি স্যার আছে আর ছোটোবেলা থেকে ইংরেজি শিখে এই জন্য সম্ভব। আমাদের দ্বারা এগুলো সম্ভব হবে না, কারণ গ্রামের ছেলে মেয়ে কিচ্ছু জানি না ইংরেজি, সেখানে আবার ইংরেজিতে কথোপকথন, এই ধরনের জিনিসগুলো ঘটে কি? লুক, ইংলিশ ইজ নট জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। ফিউ পিপল সে দ্যাট ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ লাইক আদার ল্যাঙ্গুয়েজেস। গেটিং মাই পয়েন্ট অর নট? বাট ইংলিশ ইজ ডিফারেন্ট ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস। আই এম সেইং ইউ এগেন অ্যান্ড এগেন। গেটিং মাই পয়েন্ট অর নট? ইংলিশ ইজ ডিফারেন্ট ফ্রম আদার ল্যাঙ্গুয়েজেস বিকজ ইট হ্যাজ অলওয়েজ রেসপেক্ট অ্যান্ড পিপল অলওয়েজ রেসপেক্ট দ্য ইংলিশ স্পিকিং ম্যান। Are you understanding? Because you can use this language anywhere in the world. This is why English is called an international language. You can use it anywhere and you can manage the situation. গেটিং মাই পয়েন্ট অর নট? তাই সবার মধ্যে ছোটোবেলা থেকে একটা স্বপ্ন থেকে যায় যদি আমি ইংরেজিতে কথা বলা শিখতে পারতাম না, কিন্তু এই স্বপ্ন কোনোদিনও পূরণ হয় না। কারণ কি করে শিখবো, কোথা থেকে শিখবো, কে বা আমাকে শেখাবে, আর নিজের মধ্যেই তো প্রথমত কনফিডেন্সের অভাব হয়ে যায়। আমার দ্বারা মনে হয় এই জিনিসগুলো হবে না, কারণ ইংরেজিতে কথা বলাটা খুব বড় বড় ছেলেদের ক্ষেত্রে, হাইফাই ছেলেদের ক্ষেত্রে, ভালো ছেলেদের ক্ষেত্রে আমাদের দ্বারা সম্ভব। আবার দেখা যায় কিছু কিছু ছেলে কী করে ডিসিশন নেয় বছরের শুরুতে যে এবছর কোনোভাবেই ইংরেজিতে কথা বলাটা শিখবো। এইভাবে তারা কী করে প্রথমে স্টার্ট করে কোনো একটা কোচিং সেন্টারে বা স্পোকেন ইংলিশ সেন্টারে অ্যাডমিশন হওয়া। যাদের কাছে ফি দেওয়ার মতো সামর্থ্য নেই তারা কী করে, কিছু ইউটিউবে গেল, কিছু 10 দিনের ভিডিও, 30 দিনের ভিডিও, 1 দিনের ভিডিও, 30 মিনিটের ভিডিও, এই ধরনের কয়েকটা ভিডিও দেখলো, 1 মাস 2 মাস চললো, তারপরে আলটিমেটলি 3 মাস 4 মাস পরে তাদের ইন্টারেস্ট কমে যায়, কারণ তারা শিখতে পারে না সেখান থেকে প্রপারভাবে। তারপরে ভাবে না এটা আমার দ্বারা সম্ভব না, বাস ওইখানে ছেড়ে দিল এবং ওই কোর্সটা ওইখানে শেষ। এইভাবে একেবারে বছরের শেষ পর্যন্ত চলে গেল ডিসেম্বর, তারপরে আবার মনে হলো বছরের শুরুতে না এ বছর আবার শুরু করতে হবে। এইভাবে বছরগুলো এক এক করে পুরো শেষ হয়ে গেল এবং স্পোকেন ইংলিশ শেখা কোনোদিনও সম্ভব হয়ে উঠলো না। আর নিজেও আশা ছেড়ে দিলে যে এটা তোমার দ্বারা সম্ভব। সবসময় মনে রাখবে যে এই ধরনের 5টা ভিডিও 6টা ভিডিও ইউটিউবে দেখে 1 মাসে স্পোকেন ইংলিশ, 10 দিনে স্পোকেন ইংলিশ, 10 মিনিটে স্পোকেন ইংলিশ, এইভাবে কেউ আজ পর্যন্ত ইংরেজিতে কথা বলা শিখতে পারেনি। তাহলে স্যার ইংরেজিতে কথা বলা শিখতে হলে আমাদেরকে কী করতে হবে? ভাই এখানে কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলোকে তোমাকে রিমেম্বার রাখতে হবে। প্রথমত নিজের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড করতে হবে। ফার্স্ট থিং হচ্ছে স্যার কনফিডেন্স বিল্ড করতে হবে নিজের মধ্যে। স্যার হ্যাঁ আমি পারবো, গ্রামের ছেলে মেয়ে হলেও এরাও ইংরেজিতে কথা বলতে পারে, এরাও ইংরেজিতে কথা বলে দেখাতে পারে, এই ধরনের একটা নিজের মধ্যে কনফিডেন্স যে আমি হ্যাঁ পারবো এবং শেখার জন্য আমি আগ্রহী এবং শিখতে চাই। 2 নম্বর স্টেপ হচ্ছে কি স্যার, প্রথমত কনফিডেন্স নিজের মধ্যে বিল্ড হয়ে গেল। নেক্সট হচ্ছে স্যার একটা টার্গেট ফিক্সড করতে হবে যে আমাকে 6 মান্থ কি 3 মান্থ, এই 3 মান্থ কি 6 মান্থ কি 1 ইয়ারের ভেতরে কোর্সটাকে কমপ্লিট করতে হবে। গেটিং মাই পয়েন্ট না? টার্গেট ফিক্সড করতে হবে সেকেন্ডলি যে এতদিনের মধ্যে। এবারে স্যার বুঝে নিলাম নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে এসেছি কি যে আমি ইংরেজিতে কথা বলে দেখাতে পারি, গ্রামের ছেলে মেয়ে হলেও ইংরেজিতে কথা বলে দেখাতে পারি। নেক্সট হচ্ছে টার্গেট ফিক্সড করে নিলাম 6 মাস কি 12 মান্থ। এই 6 মাস বা 12 মান্থে যে টার্গেট ফিক্সড করবে এটা কোনো একটা সেন্টারের উপরে ডিপেন্ড করে। যদি একা শিখতে চাও সেটা ইউটিউব দেখে কোনো একটা পুরো স্ট্র্যাটেজি দেখতে হবে, কারণ কোনো একটা স্যারের পুরো ভিডিওগুলো দেখতে হবে যে স্টেপ বাই স্টেপ কীভাবে শেখাচ্ছে। নাহলে তুমি কোনো অফলাইন সেন্টারে যদি ভর্তি হও, সেখানে 6 মাসের কোর্স হোক বা 12 ইয়ারের কোর্স হোক, 12 মান্থের কোর্স হোক, সেটা তুমি ডিসাইড করে নেবে যে 6 মান্থের কি 1 ইয়ারের কোর্সে ভর্তি হবে, সেই অনুযায়ী তোমাকে হাঁটতে হবে। তৃতীয়ত স্যার কী করতে হবে, যা কিছু তুমি ওখানে 3 নম্বর যেটাকে বলে রিড অ্যান্ড লার্ন এভরিথিং স্টেপ বাই স্টেপ। রিড অ্যান্ড লার্ন এভরিথিং স্টেপ বাই স্টেপ, যা কিছু পড়বে এবং শিখবে সেখানে স্টেপ বাই স্টেপ তোমাকে শিখতে হবে। এবং সেন্টারে ভর্তি হলে এটাই সুবিধা
তোমাকে সমস্ত কিছু ম্যাটেরিয়ালসগুলো স্টেপ বাই স্টেপই প্রোভাইড করা হয়ে থাকে, আর ওখানে 6 মান্থ বা 1 ইয়ারের থাকে এবং এর ভেতরে কোর্সটাকে কমপ্লিট করা। এবারে কাজ হচ্ছে স্যার এই যে পড়া এবং শেখার পরের কাজটা কি, এর পরের কাজ হচ্ছে স্পিক অ্যান্ড প্র্যাকটিস রেগুলারলি। যা কিছু পড়লে এবং শিখলে, অর্থাৎ তুমি প্রথম দিন ক্লাসে গেলে সেখান থেকে যা শিখে এলে সেই জিনিসগুলোকে তুমি রিয়েলি ইউজ করা শেখো, ইমপ্লিমেন্ট করতে শেখো, বাস্তবে ব্যবহার করতে শেখো, বলতে শেখো সেইগুলো দিয়ে একটা বাক্য তৈরি করার চেষ্টা করো, সেইগুলো দিয়ে একটা কেন অনেকগুলোই বাক্য তৈরি করার চেষ্টা করো না। অর্থাৎ তুমি যা শিখবে সেইগুলো দিয়ে তুমি প্র্যাকটিস করো এবং বলতে থাকো রেগুলার। এবারে চলো স্যার 2024 সেশনের শুরুতে আমি সবাইকে প্রতিশ্রুতি দিচ্ছি যে গ্রামের গলি গলি পর্যন্ত ইংরেজিতে কথা বলা শেখাবো। গ্রামের সমস্ত ছেলেমেয়ে যাদের মধ্যে নিজের মেন্টালিটিকে ঠিক করতে হবে, হ্যাঁ স্যার আমি বলতে পারবো এবং শিখতে পারবো, নিজের মধ্যে এই যে কনফিডেন্সটা, এই কনফিডেন্স নিয়ে আসো, তাহলে আমি বলছি গ্রামের গলি গলি পর্যন্ত ইংরেজিতে কথা বলা শেখাবো। কারণ আমাদের এই নিউ সেশনে প্রত্যেকটি ভিডিও স্টেপ বাই স্টেপভাবে আপলোড করা হবে ইউটিউবে, অর্থাৎ একের পর এক কোনটা প্রথমে শিখতে হবে এবং সেটাই কীভাবে প্র্যাকটিস করতে হবে, বলতে হবে, সমস্ত ধরনের ভিডিও এক এক করেই 2024 সেশন থেকে ইউটিউবে আপলোড হবে। বিশেষ করে যে সমস্ত ছেলেরা, গ্রামের ছেলেমেয়েরা যাদের কাছে ফিজ দেওয়ার সামর্থ্য নেই, অর্থাৎ অফলাইন সেন্টারে আসার সামর্থ্য নেই, তাদেরকে আমি বলছি এই অপশানটা হচ্ছে তোমাদের কাছে বেটার অপশান। গেটিং মাই পয়েন্ট অর নট? আজ থেকে 2024 সেশন থেকে প্রত্যেকটি ভিডিও স্টেপ ওয়াইজ আপলোড করা হবে ইউটিউবে। প্রত্যেকটি ভিডিওকে ঠিকভাবে দেখো এবং ওখান থেকে শেখো এবং যা শিখবে ওই জিনিসগুলোকে রিয়েলি ইমপ্লিমেন্ট করতে থাকো, অর্থাৎ ওই জিনিসগুলোকে বলতে থাকো এবং ওইগুলোকে প্র্যাকটিস করতে থাকো। ওখানে যে ধরনের সেন্টেন্সগুলো বলা হলো সেই ধরনের তুমি সেন্টেন্সগুলোকে আরেকটু বাড়াতে শেখো। গেটিং মাই পয়েন্ট অর নট? সেইগুলোকে বাড়ানোর পরে মানে একটা ভিডিও আপলোড হয়ে গেল মানে সেখান থেকে তুমি যা শিখলে তারপরে যেন ওখান থেকে আর কোনো না কোশ্চেন আসে, অর্থাৎ তুমি যেন ওই পার্ট থেকে সমস্ত ধরনের ইংরেজিগুলো বলতে পারো। সো ফাইনালি মাই লাস্ট সাজেশন হচ্ছে সেই ছেলেদের ক্ষেত্রে, বিশেষ করে গ্রামের ছেলে মেয়েদের যাদের কাছে ফিস দেওয়ার সামর্থ্য নেই, তাদেরকে আমি বলছি অবশ্যই তুমি এক একটা করে যেমন ভিডিও আপলোড হবে সেইগুলোকে দেখতে থাকো, সেখান থেকে যা শিখবে সেই জিনিসগুলোকে রিয়েলি ইমপ্লিমেন্ট করো, বলতে থাকো, অভ্যাস করতে থাকো। অর্থাৎ একটা ভিডিও থেকে যখন নেক্সট ভিডিও আবার আপলোড হবে যেন না এই প্রথম ভিডিও থেকে কোনো প্রবলেম আছে, অর্থাৎ প্রথম ভিডিও থেকে যে ধরনের ভাবে শেখানো হবে সেই জিনিসগুলো যেন তোমার মাথায় সবসময় লেগে থাকে যে ওই পার্ট আমার কোনোদিনও ভুল হবে না, এবং ওখান থেকে যেভাবে সেন্টেন্স তৈরি করতে বলা আছে সেই সেন্টেন্স আমি তৈরি করতে পারবো এবং ওখান থেকে বাক্য বলতে পারবো। গেটিং মাই পয়েন্ট? আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ মাথার ভিতরে যদি এরকম কোনো একটা টার্গেট আছে যে কোনোদিনও তোমার একটা স্বপ্ন ছিল ইংরেজিতে কথা বলা শিখতে চাই এবং কিছু কিছু কারণে হয়তো তুমি পারোনি বা কোনোভাবে শিখতে পারোনি এই জিনিসটা, আজ থেকে এটা সম্ভব হবে, কারণ এখানে স্টেপ ওয়াইজ ভিডিও আপলোড হবে যেগুলো তোমাকে ইংরেজিতে ফ্লুয়েন্টলি ভাবে একজন স্পিকার করে তুলবে। গেটিং মাই পয়েন্ট অর নট? অ্যান্ড হোপ সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।